আঙ্গ বৃষ্টিতে মানে যে ধানগুলো আমরা বীজের লাগে ইয়া করছিলাম, ফালাইছিলাম অথবা ফালাই না, এগুলো আমগো মনে করেন সবই নষ্ট হয়ে গেছে। অনেক মনে করেন আমরা জমি জমা রুইতে হইলে আমগো আবার নতুন করে আইনা বীজ ফালাইতে হইব। আমগো ধান মনে করেন না এই 1 একর করছিলাম আমি, গত বছর ব্যাখ্যা নিয়ে গেছে, এই 1 একর পুরা মারি গেছে। এইবার নতুন করে বীজ জ্বালাইছি এই বছরকালের জন্য, এই বছরের জ্বালা মনে করেন এগুলো মারি গেছে। অন্য আবার ফালাইতে হইলে নতুন করে বীজ আইনা ফালাইতে। গতবারও মানে আমগো এই যে 66 মাইল এরিয়ার ভিতরে যা গৃহস্থী ছিল সম্পূর্ণ গৃহস্থী নষ্ট হয়ে গেছে। আমার বীজতলার জমিগুলা এই কয়েকদিনের বৃষ্টিতে 8 দিনের বৃষ্টিতে ধ্বংস হয়েছে। আমি এবং যেই প্রায় 1 মণ ধান, এই 46 কেজি ধান কিন্তু ধ্বংস হয়েছে এই বীজতলার কারণে। বীজতলাতে এই 8 দিনের বৃষ্টির কারণে জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতার কারণে আমার এখন আর কিন্তু ওইভাবে বীজতলা তৈরি করার মতো সুযোগও নেই। কাজেই সাথে সাথে আমাদের কিন্তু এই অন্যান্য বিলগুলারও একই অবস্থা, ওখানেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই বীজতলাগুলারে তৈরি করতে গেলে আবার কিন্তু প্রয়োজনীয় বীজ সংগ্রহ করতে হবে। সেই প্রয়োজনীয় বীজ কিন্তু বিভিন্ন বিক্রয় কেন্দ্রগুলোতে সঠিকভাবে এখন আর নাইও। কাজে আমরা এই আমন ধানের সময় এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মাননীয় সরকার মহোদয়কে অনুরোধ করব যে আমাদের পশ্চিম শক্তি গ্রামবাসীর তরফ থেকে, কৃষক পরিবারের তরফ থেকে আমাদেরকে সহযোগিতা প্রদান করা হোক। যাত্রা করে ধানের না বীজ তৈরি করছি, ওই বীজ হালাইছি, কিছু আমগো নষ্ট হয়ে গেছে। আবার কিছু আবার আনছি বা আনমু, অনেক আমগো এদিনও আবার যাওয়ার অবস্থায়। হ্যাঁ, এখন হালাইতে হারি নেব। বৃষ্টির কারণে আমগো বীজ নষ্ট হয়েছে, বীজ নষ্ট হয়ে গেছে। গত বছর আমি 1 একর জমি করছি, এই 1 একর জমির ভিতরে আমি 2 বার জ্বালা করছি, 2 বার জমি রুইছি। এই 2 বার দোনোবারে আমার মারি গেছে। এই দোনোবার মারি যাওয়াতে আমরা খুব ক্ষতিগ্রস্ত আছি। এখন যে আমরা উবয়ে উঠবো, এখন আবার যে মনে করেন এই হয়তো হাওলাত বরাত করছি, একজন ধার আনছি, আইনা আবার করতে চেষ্টা করতে আছি, যদি আল্লাহ যদি দেয়। এই বৃষ্টির কারণে আমরা যত মার খাইতে আছি, গত বছরও মার খাইছি, এই বছর আমরা মায়ের কথা। চাঁদপুর জেলায় গত 8 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত বিভিন্ন ফসল জমি নিমজ্জিত হয়েছে ভারী বর্ষণের কারণে। এর মধ্যে হচ্ছে টোটাল প্রায় 765 হেক্টর জমি এখানে নিমজ্জিত হয়েছে। তার মধ্যে মাঠে অবস্থিত যে দণ্ডায়মান ফসল আউশ প্রায় 600 হেক্টর এবং রোপা আমন বীজতলা প্রায় 27 হেক্টর এবং খরিফ যে সবজিটা রয়েছে 105 হেক্টর সহ আখ এবং পান ফসলের নিমজ্জিত অবস্থায় রয়েছে। এখনও বৃষ্টি চলমান। আর বৃষ্টি নেমে গেলে এই ক্ষয়ক্ষতির চূড়ান্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে। আমরা রিপোর্ট পাওয়া মাত্রই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করবো। আপাতত আমাদের প্রায় 765 হেক্টর জমি বিভিন্ন ফসলের আক্রান্ত হয়েছে। আমরা এই বিষয়টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টাকে একটি চিন্তা ভাবনা করে যদি কোনো প্রণোদনা আমাদেরকে দেয়, তাহলে আমরা এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে প্রণোদনার আওতায় আনার চেষ্টা করব। এখন আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তালিকা এবং ডাটা সহ সংগ্রহ করার কার্যক্রম চলমান রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।